আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা কিছু আপনারা বুঝে গিয়েছেন যে কি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি আজকে রান্নার প্রসেসটা। প্রথমে আমি এখানে আধা কেজির মতো পানি নিয়ে নিয়েছি। আধা কেজির পানিতে আমি 2 থেকে আড়াই কাপের মতো 2 কাপের মতন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিই। গুঁড়া দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার পর যখন বলক চলে আসবে তখন আমি এখানে 2 থেকে 2 চামচের মতো আমি চিনি ব্যবহার করব। তো চিনি দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব। বলক উঠানোর পর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব 2 চামচের মতো। এটা আপনারা মিষ্টি অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আমি আবারও ভালো করে গরম জাল করে নিব, বলক উঠিয়ে নিব। তো বলক ওঠানোর পরে আমি এখানে দেখতেই পাচ্ছেন একটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বা আগার আগার পাউডার, যেটাই বলুক না কেন। এখানে আমি প্রথমে 2 চামচের মতো নিয়ে নিয়েছিলাম, এটা হবে না। আর একটা ভুল কাজ করেছিলাম, এখানে যে গরম পানি অ্যাড করেছিলাম, এখানে গরম পানি বা গরম দুধ অ্যাড করা যাবে না। এখানে ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করলে ভালো হয়, তাতে যে পুরের যে থিকটা থাকে থিকটা সুন্দর হয়, না হলে কিতলি বা জট বেঁধে যায় একসাথে। তো আপনারা কি করবেন, প্রথমত দেখেন আমি পরে আবার দিয়ে দিয়েছি, আমার যেহেতু হয়নি। তারপর আমি ঠান্ডা পানিটা আবার গুলিয়ে দিয়েছি 2 চামচের মতো। মোটামুটি 1 কাপের মতন এখানে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে থাকবেন দিয়ে আমি একটু একটু করে 2-3 বারের মতন গুলিয়ে দিয়েছি। আমি প্রথম যেহেতু করেছি তার জন্য আন্দাজটা বুঝতে পারিনি, তার জন্য 2-3 বার এরকম গুলিয়ে দিয়েছিলাম আমি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের। তো এরকম অনবরত লাড়তে যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, চুলা থেকে নামিয়ে রেখে দিবেন। চুলা থেকে নামানো ঠান্ডা হওয়ার পর আরও এটা গাঢ় হয়ে যায়। আর এটা আমি মূলত এই রুটির যে শেপটা করেছি, মানে ডোটা করেছি, এর মধ্যে আপনারা চিনি আর লবণ আর ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে পাতলা করে নিয়েছি। তো এরকম করে পাতলা করে ডোর মতন করে আমি এখানে ফ্রাই প্যানে বা কড়াইতে দিয়ে দিব, দিয়ে ভালো করে পাতলা করে রুটি করে নিব। তো পাতলা করে রুটি করে নিয়েছি। আরেকটা জিনিস আমি পুরের সাথে নারিকেল অ্যাড করেছি, বাট আপনাদের দেখাতে মনে ছিল না বা খেয়াল ছিল না। এই দেখেন, আর একটু খেজুরের গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এই দুইটা আমি আপনাদের দেখাতে পারিনি বা স্কিপ করেছি, তো দুঃখিত। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। বলেন তো এটা কি পিঠা? বলতে পারলে আপনাদের জন্য একটি করে গিফট আছে। তো এটা মূলত পাটিসাপটা পিঠা অনেকে বলে, আবার অনেকে অনেক নামে চিনে, আর এক এক জায়গায় এক এক রকম নাম বলে ডাকে। তো আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য আমি আরেকটা পিঠা এরকম করে তৈরি করে দেখাবো আপনাদের। দেখেন, প্রথমে আমরা এরকম ফ্রাই প্যানে বা কড়াইতে এরকম করে দিয়ে চামিচ দিয়ে এরকম পাতলা করে নেব। ননস্টিক যে পাতিলগুলো বা কড়াইগুলো আছে এগুলো সহজে লাগে না, এগুলোতে অনেক ভালো সুন্দর করে হয় রুটিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে শেপ করে দিয়ে দিয়েছি, গোল শেপ করে। তো তারপর আমি এখানে পুরটা দিয়ে দিই। পুরটা দিয়ে তারপর আমি এখানে দেখেন কি সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু এক হাতে ফোন ধরে রাখছি আর এক হাতে আমি করছি, তো আমার একটু অসুবিধা তো হচ্ছিলই। তবে সমস্যা নাই, আমি এই ভিডিওটা আমার অনেক আগের ছিল, তো বাট দিব বলতে দেওয়া হয়নি। তো আমার তো আপনারা সবাই জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি সেলফি স্টিক বা স্টিক একটা এনেছি যে ভিডিও করার জন্য বা সেলফি তোলার জন্য। তো এটা দিয়ে এখন ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের স্পেশাল পুলি পিঠা বা যেটাই বলে, এটার নাম আমি শিওর জানি না। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কী পিঠা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখেন এত জুসি হয়েছিল যা বলার মতো না। আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি বা খেয়ে দেখাচ্ছি। দেখেন, আমার হাজব্যান্ডকে প্রথমে দিলাম। আমার হাজব্যান্ড তো পাগল হয়ে গেছে, কখনো মুখে দিবে কীরকম হয়েছে তার জন্য। তো দেখেন আমি কামড় দিয়ে খেয়েছি, এত মজা ছিল। আর দেখেন ভিতরে কি জুসিনেস ছিল। আপনারা কিন্তু স্টিকটা শক্ত করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ।